রোজ রোজ তেল মশলা জাতীয় খাবার না খেয়ে শরীরকে সুস্থ রাখতে গেলে তেল ছাড়া এই হেলদি ব্রেকফাস্টটা একবার বানিয়ে দেখুন। একদম অল্প সময় তৈরি হয়ে যাবে আর এগুলো এতটাই স্পঞ্জি, একবার বানিয়ে খেলে আপনারা ভুলতে পারবেন না। তাহলে চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আজকে আমি এখানে নিয়ে নিয়েছি কয়েক পিস ব্রেড। আজকে ব্রেড দিয়ে এই রেসিপিটা তৈরি করব। এবার এই ব্রেডগুলো থেকে সাইডে যে ব্রাউন অংশগুলো আছে এগুলোকে কেটে দেব। এগুলো ফেলে দেব না, ব্রেড ক্রাম্বস করার কাজে লাগিয়ে নেব। এই সাদা অংশটুকু নিতে হবে। এই দেখুন, এইভাবে সবগুলোকে তৈরি করে নেব। এইভাবে সবগুলোকে কেটে নিচ্ছি। সবগুলোকে একইভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে হাত দিয়ে একটু টুকরো করে কেটে নেব। এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু এর পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সম্পূর্ণ ব্রেডগুলোকে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে এটাকে গুঁড়ো করে নেব। দেখুন, এটাকে আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। কত সুন্দর হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বাটির মধ্যে নিচ্ছি হাফ বাটির মতো টক দই। এই দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যেন একটু ক্রিম ধরনের হয়ে যায় সেইভাবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। না হলে এর মধ্যে যে দানা দানা অংশগুলো থেকে যায় তখন কিন্তু ভালোভাবে এই নাস্তাটা তৈরি হবে না। ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি হাফ বাটির মতো সুজি। আর যে ব্রেডটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেই সম্পূর্ণ ব্রেডটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু এর মধ্যে একটুও জল দেওয়া যাবে না, যেহেতু দইটা দিয়েছি। এই দইটার সাথেই সব কিছুকে প্রথমে মিশিয়ে দেখে নিতে হবে। তারপর যদি জলের প্রয়োজন হয় তখন আমি জল দিয়ে দেবো। এখন কিন্তু একটুও জল দেবো না, সব কিছু প্রথমে মিশিয়ে নিচ্ছি। দেখুন, প্রথমে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটা একটু শুকনো ভাব মনে হচ্ছে, তাই অল্প একটু জল দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না। এবার এই জলটা দিয়েও খুব ভালোভাবে এই সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। দেখুন, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে রেস্টে রেখে দেবো, তাহলে সুজিটা ভালোভাবে সেট হয়ে যাবে। এদিকে একটা চাটনি বানিয়ে নেব। একটা ছোট মিক্সি জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা, দিচ্ছি অল্প একটু আদার টুকরো আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি অল্প সামান্য একটু জল। এবারে সব কিছু একসাথে একটু পেস্ট করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার একদম 2 মিনিটের মধ্যে একটা চাটনি তৈরি হয়ে গেল। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ধনেপাতা দিয়েছি, তাই অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু তড়কা দিয়ে দিতে পারেন, তবে কাঁচা সর্ষের তেলটা কিন্তু ধনেপাতার সাথে খেতে খুব ভালো লাগে। এই দেখুন, আমার কিন্তু চটপট একটা চাটনি তৈরি হয়ে গেল। চাটনিটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে একটা ছোট বাটির 1 বাটি মতো মুগ ডাল প্রায় 2 ঘন্টার মতো জলে ভিজতে দিয়েছিলাম। বেশ ভালোভাবে ভিজে গেছে। এবার ওই ছোট মিক্সির জারটা নিয়ে নিচ্ছি। ওর মধ্যে সম্পূর্ণ ডালটাকে জল থেকে তুলে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর অল্প সামান্য একটু জল দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। দেখুন, ডালটাকেও ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার এটাকেও সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর ওদিকে যে সুজি, দই আর ব্রেডটাকে আমি রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু প্রায় 5 মিনিট মতো হয়ে গেছে। এটা অনেকটাই ফুলে গেছে। এবার এটাকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে যে ডালটাকে পেস্ট করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। আপনারা যদি এটা বাচ্চাদের জন্য তৈরি করতে চান তাহলে অবশ্যই কিন্তু লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দেবেন। সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব। একটু ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কালারটাও যেমন সুন্দর আসবে আর এই নাস্তাটা অনেক বেশি সফট হবে। দেখুন, ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে একটু তড়কা দিয়ে দেবো। গ্যাস জ্বালিয়ে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল, হাফ চামচ মতো কালো সর্ষে আর কয়েকটা কারি পাতা। এগুলোকে একটু চটপটা করে ভেজে নিচ্ছি। এটাকে ভেজে নিয়েছি। এবার নিয়ে ব্যাটারের মধ্যে ঢেলে দিচ্ছি। এই তড়কাটা দিলে এই নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তড়কাটা দেওয়ার পরেও ব্যাটারটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন, ব্যাটারটা কিন্তু আমার অনেকটাই মোটা মনে হচ্ছে। এর মধ্যে অল্প আরেকটু জল দিয়ে ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নিচ্ছি। জলটা দিয়েও খুব ভালোভাবে ব্যাটারটার সাথে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এই দেখুন, এইভাবেই করে নিতে হবে। এর থেকে বেশি কিন্তু মোটা বা পাতলা করা যাবে না। এবার এদিকে 3টে একই মাপের বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটিগুলোর মধ্যে আমি নাস্তাগুলোকে তৈরি করব, তাই অল্প একটু করে সাদা তেল নিয়ে খুব ভালোভাবে ব্রাশের সাহায্যে গোটা বাটিটার মধ্যে লাগিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো বাটি বা গ্লাসের মধ্যে এগুলোকে তৈরি করে নিতে পারেন। সব বাটিগুলোকে একইভাবে তেল মাখিয়ে নিয়েছি। এগুলো সাইডে রেখে দিচ্ছি। আর ওদিকে ব্যাটারটাকে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি হাফ চামচ মতো খাবার সোডা। এই খাবার সোডাটা দিলে নাস্তাটা বেশ ফুলে ফুলে উঠবে আর অনেকটা সফট হবে। আপনারা এর পরিবর্তে ইনোটাও দিতে পারেন। সোডাটা দিয়েও খুব ভালোভাবে ব্যাটারটার সাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। এবার ওই বাটিগুলো নিয়ে নিয়েছি। বাটির মধ্যে ব্যাটারটাকে আমি দিয়ে দেবো।
হাফ বাটি করে ব্যাটার দিয়ে দেবো। একদম কিন্তু বেশি করে ব্যাটার দেওয়া যাবে না, কারণ এটা স্টিম হয়ে যাওয়ার পর অনেকটাই ফুলে যাবে। 3টে বাটিতেই আমি প্রায় 3 হাতা করে ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এর থেকে ছোট বাটি নিতে চান তাহলে কিন্তু আরেকটু কম করে ব্যাটারটাই দিয়ে দেবেন। ব্যাটারগুলো দেওয়ার পরে একটু এগুলোকে ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। আর এদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু জল গরম হতে দিয়েছিলাম, ওপর থেকে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 3টে বাটিকে সমান করে বসিয়ে দেব। দেখুন 3টে বাটিকে বসিয়ে দিয়েছি, চাপা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিট মতো হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এগুলো তৈরি হয়ে গেছে। এগুলোকে নামিয়ে ঠান্ডা করে তারপর দেখাচ্ছি। এগুলোকে নামিয়ে নিয়েছি, ঠান্ডাও করে নিয়েছি। দেখুন এখন কিন্তু যে ঠান্ডা হয়ে গেছে সাইড দিয়ে কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এবার একটা চামচের পেছনের সাহায্যে এগুলোকে একটু করে ঘুরিয়ে দিচ্ছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর এগুলোকে তুলবেন, তাহলে কিন্তু একটু ভেঙে বা ছেড়ে যাবে না, খুব সহজে উঠে যাবে। চামচের পেছনের সাহায্যে একটু আলতো করে ঘুরিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে উপর করে দিলেই কিন্তু খুব সহজে উঠে যাবে। এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে গেল। খুব সহজ এটা তৈরি করা বন্ধুরা, আর একদম সফট হবে। ওটাকে তুলে নিয়েছি, আবার একটা ওই একইভাবে করে নিয়েছি। দেখুন এটাও কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এইভাবে আরেকটা আছে, সেটাকেও আমি বের করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার তেল ছাড়া একদম হেলদি ব্রেকফাস্ট। অবশ্যই ব্রেড দিয়ে এই ব্রেকফাস্টটা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা। সকাল বিকাল টিফিনের জন্য একটা পারফেক্ট রেসিপি। খেতে কিন্তু খুবই ভালো লাগবে, আর এটা কিন্তু অনেক হেলদি। বাচ্চাদেরও টিফিনে আপনারা অনায়াসে দিতে পারবেন। একদম তুলোর মতো নরম। তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।